বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আমি এখানে শুধু খাসির মাংস দিয়ে যে বিরিয়ানি রান্না করেছি তা কিন্তু না, আমি এর মধ্যে কিন্তু ডিমও দিয়েছি। ডিম, গোটা গোটা ডিম আর খাসির মাংস একসঙ্গে আমি সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়েছি। কিন্তু খেতে কিন্তু এটা মজা হয়েছিল। ডিম দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানি, এটা একটা নতুন পদ্ধতিতে রান্না। ডিম আর খাসির মাংস একসঙ্গে দিয়ে বিরিয়ানি। চলুন ডিম আর খাসির মাংস দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করলাম দেখে নিই। যে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আমি এখানে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, এই জন্য গোটা গোটাই নিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে আমি এখন ওর মধ্যে গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওদিকে আমি পেঁয়াজ ভাজা হোক আর এদিকে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ঘরে যে সকল মশলা ছিল সেগুলো দিয়ে বিরিয়ানির মশলা রেডি করে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের গুঁড়ো একসঙ্গে দিয়ে যে পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে আর এদিকে আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখন আদা রসুন সহ যে মশলা রেডি করেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলা আমি প্রথমে তেলে সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলা আমি কষিয়ে নেব। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে আর আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, সেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি। সেই মাংসটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দেখুন, মাংস আর মশলা একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা শুধু প্রেসার কুকারে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম বলতে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে মাংস মশলার সঙ্গে কষিয়ে এখন সেই মশলার মধ্যেই মাংসের সঙ্গে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে আমি গোটা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসঙ্গে কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর যে সকল নতুন বন্ধু আমার ভিডিও দেখবেন তারা একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমি ঘুরে আসতে পারি। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে পানি দিয়ে বিরিয়ানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এই যে সুন্দর করে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে এখন আমি যে ডিম 3টি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি গোটা গোটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন, আমি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। আপনারা এইভাবে আলু, ডিম আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।